हेलो गाइस, वेलकम टू माय पूजा ब्लग। पूजा SMP ব্লগার। হ্যালো গাইস, এটা হচ্ছে আমাদের পুরনো বাস্তু। এটা হচ্ছে আমার দাদু লাগিয়েছিলেন কিছু গাছ আছে, আকাশমণি। এটা হচ্ছে একটা কি গাছ অতটা ঠিক মতো জানি না, কিছু গাছ আছে। এটা আমার মা মানে কিছু বেশি নয়, 2-1 বছর আগে করেছিলেন। একটা হাঁসঘর পেয়েছিলেন গ্রুপ থেকে, অনেক কাহিনী আছে তার। ওই ঘরটা এই সাইডে আছে, তার পেছনে আমাদের বাড়িটা আছে, পুরনো বাড়িটা। এমনি কুচো একটু কুচো এগুলো আছে, দাদু রেখেছিলেন আগে। এই ঘরটা ঠিকঠাকই ছিল, এই 5 মাস এই ঘরটা ভেঙে দেওয়া হয়েছে। এই সাইডটা, এইখানে অনেক আগে রান্নাঘর ছিল, খুব ছোটবেলায়, এখন নেই। আর এইখানটা অনেক দিন আগেই ভেঙে দিয়ে হয়েছে, ভেঙে গেছিলো। এখানে একটা কঠা টাইপের কিছু একটা ছিল। এখানে একটা উনুন ছিল, দিদি বর্ষাকালে রান্না করতো, তার জন্য করেছিল। এখানে একটা রুম আছে, এখানে অনেক জিনিসপত্র থাকতো আমরা দেখেছি। এইখানে দিদি দুধ রাখতেন। একটা এখানে নাকি শুনেছি খড়ির সাপ আছে, মানে ঠাকুর বলেন দিদি, উনি এসে খেয়ে যেতেন নাকি, এখানে শুনেছিলাম। এটা হচ্ছে ঘরের ভিতর। ঘরে এমনি পালা তালাগুলো আছে। কি আছে না আছে ঢুকবো না। এখানে একটা উনুন আছে, পালা আছে, সহজে কি আছে না আছে, অনেকদিন আসিনি তো জানি না। এটা একটা রুম, জানি না, ভয় করছে কিছু যদি থাকে, অনেকদিন পরে এসেছি। দিদি এই উনুনটাকে এইখানে করেছিলেন যখন এই জায়গাটা আগে ভেঙে গেছিল। এই ঘরটা দরজা ছিল, এই ঘরটা ভালো করে ছিল, এই ঘরটায় রান্না করতেন, এখানে বিছানা ছিল। আর ওই যে হাঁস ঘরটা, ওটাও 5-6 বছরই হবে, 2 বছর 3 বছর না, 5-6 বছরই হবে। এই ঘরটা যখন এইখানটা ভেঙে গেছিলো, দাদু দিদিকে বলা হয়েছিল, তাও দাদু দিদি জানি। এই বারান্দাটা ছিল তখন, এটা এই কদিনেই ভেঙেছে, 6 মাসে। এখানে একটা রান্নাঘর ছিল, ঘর নেই। ওই সাইডে এখনো উপরটা ঘরটা কিছুটা বাকি আছে ভাঙতে, কাকিমারা থাকেন। এই সাইডটা হচ্ছে, এই সাইডেও ঘর আছে, মানে ঘরটার অর্ধেকটা আছে। এটা বাদ ছিল আমার দিদাদের, মানে ছোটো দিদাদের। এই সাইডটা ছোটো দিদাদের, এই সাইডটা আমাদের বড় বাদ ছিল, কিন্তু এখন নেই, সাপ খাপ থাকতে পারে। এটা হচ্ছে ওনাদের ঘরটা, ওনাদেরটা পুরোটাই ভেঙে গেছে। এই সাইডটা পুরোটাই ভেঙে গেছে, গাছ টাছ লাগিয়ে রেখেছে। আপাতত এই ঘরটাই আছে আমাদের। এই ঘরটা আপাতত মিডিয়াম আছে, ঠিকঠাকই থাকবে। এটা সব দিনে আপাতত রাখা থাকবে। এই ঘরটা ইটগুলো সেট করে নিয়ে আনতে পারে। শাড়ি টাড়ি মেলা আছে, এগুলো আমাদের নয়, মানে অন্য কারো রেখেছে। এমনি খাট তার আছে, কুচো তুচো কাঠ তার। ওটা হচ্ছে এই যে দরজা তখনকার যুগের, এটা হচ্ছে ওই রুমের দরজা। খসলা যখন আদায় হয়েছিল, এখানেই মানে খসলাগুলো রাখা আছে, পালা তালা সব কিছু রাখা আছে, কুচো তুচো আছে। ঘরটা বাগান গুছানোর দরকার হয় না, আর অত দূর থেকে এখানে রাখাও অনেক সমস্যা আছে, কোনো দিন দরকার পড়লে অবশ্যই কাজে লাগবে। এটা হচ্ছে আমাদের পুরনো ঘর। এটা নতুন, পেছনেরটা পুরাতন। গাইস, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, বাই।